2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলাকে সংগ্রামী অভিনন্দন এবং ডিএলএডের স্বার্থে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএডের স্বার্থে যেভাবে আপনারা সংঘবদ্ধ হয়ে ভারতীয় শীর্ষ আদালতে আমরা অ্যাডভোকেট দিতে পেরেছি, তার জন্য ধন্যবাদ 23 জেলাকে। আজকের হিয়ারিং আপনারা সবাই দেখেছেন, আর যারা দেখেননি বিস্তারিত মোহিত বলছে, আপনারা শুনে নিন। হ্যাঁ, আসছি। খুব সংক্ষেপে বলবো, ডাকছে অ্যাডভোকেট, একটু কথা বলতে হবে। আজকে লাইভ তো মোটামুটি দেখেছে, বিস্তারিত পরে আবার বলা হবে। তো যেটা আমরা চাচ্ছিলাম, প্রথম থেকে বলছিলাম যে রায় কিন্তু প্রসপেক্টিভ হওয়ার চান্স আছে। অনেক কথা বলেছিল, কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে যথেষ্ট ভাবছে সুপ্রিম কোর্ট এবং হবারও চান্স আছে। সেখানে দাঁড়িয়ে প্রসপেক্টিভ হলেও যাতে সেটা শুধুমাত্র অ্যাপয়েন্টেডদের জন্য হয়, এই কথাটা যাতে আমরা লিখিয়ে নিতে পারি, এই কথাটা যাতে অন্তত উল্লেখ থাকে, তার জন্যই কিন্তু আমরা উকিল দেবার চেষ্টা করেছিলাম। কারণ সেটা যদি না থাকতো, পার্সপেক্টিভ যদি শুধু লেখা থাকতো, সবার জন্য লাগু হয়ে যেত যে 11ই আগস্ট জাজমেন্ট আসার আগে যা হয়েছে সব মাফ হয়ে যেত, কিন্তু যা হয়েছে সব কিন্তু ভ্যালিড হয়ে যেত। তাই এর জন্য আমাদের উকিল দিতে হয়েছিল যে আমরা কোনো রিস্ক নেব না। সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা দেখেছেন প্রসপেক্টিভ হয়েছে রায়টা, কিন্তু সেটা শুধুমাত্র কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে অ্যাপয়েন্টেড টিচারদের জন্য হোক, শুধুমাত্র সেটা অ্যাপয়েন্টেড টিচারদের জন্য হয়েছে। এর ক্ষেত্রে কিন্তু মানে যারা এখনো চাকরি পায়নি তাদের কিন্তু মানে অতটা সুরাহা হয়নি। ঠিক আছে, এটাই আমরা চাচ্ছিলাম যে যা হবে আমাদের যাতে কোনো অসুবিধার একটা অর্ডার না বেরিয়ে আসে। কারণ এখান থেকে যদি প্রসপেক্টিভ ওভাররুলিং অর্ডার আসতো, যে লটাও প্রসপেক্টিভ ওভাররুলিং, জাজমেন্টও প্রসপেক্টিভ ওভাররুলিং, তাহলে কিন্তু জাজমেন্ট আসার আগে যা হয়ে গেছে সেগুলো সব ভ্যালিড হয়ে যেত। যারা বিএড টেট পাস করে আছে তারাও ভ্যালিড হয়ে যেত। তো সেইখানে দাঁড়িয়ে আজকে কিন্তু আমাদের কথাটা, আমাদের যে দাবিটা, সেই দাবিটা কিন্তু পূর্ণ হয়েছে। প্রসপেক্টিভ হয়েছে শুধুমাত্র অ্যাপয়েন্টেড টিচারদের জন্য, বাকিদের কিন্তু হয়নি। বাকি লড়াইটা আমাদের লড়তে হবে। আমাদের আগামী যে লড়াই রয়েছে হাইকোর্টের থেকে শুরু করে আবার লড়াইটা লড়তে হবে। সুপ্রিম কোর্টে এই মামলাটা মোটামুটি শেষ। আর আজকে দেখেছেন যে উকিল মানে কি হারে ছিল, বিএডদের তরফ থেকে অনেক বড় উকিল ছিল। আপনারা দেখেছেন যে তুষার মেহতা স্যার এসেছিলেন পরে, সলিসিটর জেনারেল। এছাড়াও অভিষেক মনু সিংভি, পাটুয়ালিয়া স্যার, শ্যাম ধাওয়ান স্যার, যত সম্ভব অনেক বড় উকিল ছিল। আমাদের ডিএলএড তরফ থেকে কপিল সাব্বাল স্যার ছিলেন। এছাড়াও মীনাক্ষী ম্যাডাম যারা আগে থেকে ছিলেন তারা ছিলেন, গোপাল শঙ্কর নারায়ণ স্যার ছিলেন। আমাদের হয়ে যায় কলকাতা হাইকোর্টের সুবীর সান্যাল স্যার ছিলেন, এখানে সুপ্রিম কোর্টের গৌরব স্যার ছিলেন, সোমেশ দা ছিলেন, সোমেশ স্যার ছিলেন। তো এরকম অনেক অ্যাডভোকেট কিন্তু ছিল। সবার কথা, সবার মানে আর্গুমেন্ট সেইভাবে করারও সময় আর কি পাওয়া যায়নি। সেখানে দাঁড়িয়ে জাজমেন্ট, অর্ডার, ক্লারিফিকেশন যাই বলবেন সেটা কিন্তু বিচারপতি মানে এক প্রকার দিয়ে দিল। বিচারপতি অর্ডার মানে দেখতে পারবেন যে শুনানির মাঝ থেকেই প্রায় অর্ডার লেখা শুরু হয়ে গেছে। মানে সমস্ত পক্ষ থেকে বারবার শোনার আর সময় সেভাবে কিন্তু হয়নি। মানে খুব লেন্থি যে আর্গুমেন্ট হয়েছে সবার পক্ষ থেকে, এটা হয়নি। বিচারপতিরা বহুদিন থেকে সমস্ত আর্গুমেন্টগুলো লক্ষ্য করছেন এবং জানেন কি আর্গুমেন্ট হতে পারে, তো সেই প্রেক্ষিতে তারা রায় দিয়েছেন। তো এটাই বলবো যে আমরা যেটা চেয়েছিলাম প্রসপেক্টিভ হলেও সেটা যাতে শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য হয়, অ্যাপয়েন্টেড টিচারদের জন্য হয়, সেটাই কিন্তু হলো আজকে। এইটা যদি আমরা না হতো আমাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যেত। এর জন্যই আমাদের সুপ্রিম কোর্টে আসতে হয়েছিল। তো সেটা যখন হয়ে গেছে, এখনো আমাদের কিন্তু সমস্তটাই পজিটিভ রয়ে গেল। এই হচ্ছে বিষয়। রহমান কিছু বল।
না মোহিত ওই সব কিছু ডিটেলস জানিয়ে দিল। আমাদের ভয়টুকু যেটা ছিল সেই ভয়টুকু কেটে গেছে। আমাদের যে গণ্ডি ছিল সেই গণ্ডিটা হলো ইন সার্ভিসের ভিতরে যাই থাক সেটা তার মধ্যে সীমাবদ্ধ থাক, যাতে ফ্রেশদের ভিতরে যা না আসে, এই সমস্যাটা যাতে ফ্রেশদের ভিতরে না আসে। তো সেটাই হয়েছে, প্রসপেক্টিভ নেচার হয়নি, শুধুমাত্র প্রসপেক্টিভটা হয়েছে অনলি অ্যাপয়েন্টেড টিচার, একদম ক্লিয়ার ভাষায় বলে দিয়েছে যা সাহেব। তো এখানে আমাদের যে ভয়টুকু ছিল সে ভয়টুকু কেটে গেছে আপাতত। এবার বাকিটুকু একটু যেটা বলার, প্রথমে 2022 টেটকে আমি আবার মানে ধন্যবাদ দিয়েছি, আবারও দিচ্ছি, যে আমাদের যে কারণে এই সুপ্রিম কোর্টে আসা তার একটা জয় কিন্তু পেয়েছি। আপনারা অর্ডার কপি পেলে অবশ্যই রাতে দেখে নেবেন, বিস্তারিত এখন বলবো না। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ, আমাদের সবাইকে মাথা নত করে প্রণাম দিতে হবে। তবে ডিএলএডরা, আপনারা ডাকছে 2022 ডিএলএডরা নিশ্চিন্ত থাকুন। প্রসপেক্টিভ অফ নেচার হলে খুব সমস্যা ছিল, কিন্তু সেটা না হয়ে কিন্তু প্রসপেক্টিভ অফ ইন সার্ভিস। অপেক্ষা করুন, অর্ডার হাতে পেলে সব দেখে নেবেন। আমার মানে স্যারেরা ডাকছেন, স্যারদের সাথে কথা বলতে হবে। ভালো থাকবেন, নমস্কার পাশে থাকার জন্য।